তুমি অপদস্থ হবে। কেন বলছি? যে মোহাম্মদ রাসূলুল্লাহর প্রেম নিয়ে বাঁচবে, তার সাথে রহমত, নিরাপত্তা, মাগফিরাত থাকবে। যে রাসূলুল্লাহর প্রেম নিয়ে বাঁচার ইচ্ছা করবে না, মাহফিলে আসবে না, তাদের জন্য দুশমন তৈরি হয়ে গেছে। কিছুদিন আগে নবীর বিরুদ্ধে কথা বলেছে, কিছু করার ক্ষমতা রয়েছে আপনাদের? আলহামদুলিল্লাহ, ইমানদার যারা হবে ইনশাআল্লাহ তাদের কাছে হাজার বেঈমানরা হার মেনে যাবে। বলুন সুবহানাল্লাহ। তারা কিচ্ছু করতে পারবে না। আরে জমিনে খাজা গরিবে নওয়াজ রয়েছে, এ জমিনে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রয়েছে, এ জমিনে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি রয়েছে, এ জমিনে মুজাদ্দিদ জামান আমির শরিয়ত কুতুবুল আলাম দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি রয়েছে। এই জমিনে পশ্চিম বাংলাতে আল্লাহ মারহুম আমিন হুজুর রয়েছে, এই জমিনে দেওয়ান রহমাতুল্লাহ আলাইহি রয়েছে, এই জমিনের মধ্যে আমার পীর আহমদুল্লাহ হুজুর কিবলা রয়েছে, এই জমিনের মধ্যে বড় বড় সাইয়্যিদ আলেমরা রয়েছে, এই জমিনের মধ্যে সুফি আব্দুল মুমিন সাহেব রয়েছে, এই জমিনের মধ্যে সুফি আব্দুল মাহমুদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি শুয়ে রয়েছে, এই জমিনের মধ্যে ক্যানিং এর মুস্তানজি শুয়ে রয়েছে, এই জমিনে আল্লাহর জাইয়াদি উলামা হযরতরা শুয়ে রয়েছে। আরে জমিনকে কেউ ছোট করতে পারবে না, এই মুসলমানদেরকে কেউ আঘাত দিয়ে ছোট করতে পারবে না इंशाअल्लाह। जब जब आवाज उठी है तब तब रसूल के मोहब्बत करने वालों के बगल में, तब तब मोहम्मद रसूल के मोहब्बत करने वाले के साथ में अल्लाह का रहमत और बरकत रहता है। কোনো বাবার ক্ষমতা নেই ইনশাআল্লাহ, কিন্তু ধরে রাখতে হবে। আর যদি এই সব জায়গাগুলো ধরে না রাখেন, আগামী দিন কিন্তু কপালে দুঃখ আছে। 15টা মসজিদ দিল্লিতে বন্ধ হয়ে পড়ে আছে। বললাম 15টা মসজিদ ঘাস হয়ে গেছে, এত বড় করে নামাজি নেই। 15টার মসজিদের মেম্বারের উপরে এত বড় বড় করে ঘাস, সামনে এত বড় বড় করে ঘাস। আফসোস, আজও আপনারা গেলে দিল্লির জমিনে কুতুব মিনার আছে না নাই? কুতুব মিনারটা ফেলে একটুখানি এগিয়ে যাবেন, দেখবেন মসজিদ বুঝবেন কি করে? দেখবেন প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা দেওয়ালে, প্রত্যেকটা ডিজাইনে আল্লাহ তার রাসূলের নাম দিয়ে করা রয়েছে। আরে অস্তিত্ব মেটাতে পারবে না, আমাদের অস্তিত্বর ব্যাপার নয় তো, এই অস্তিত্বটাই খুদ আল্লাহ তার রাসূলের, আমাদের ব্যাপার নয় তো। আমরা ধরবো মুক্তি পাবো, আমরা ধরবো মুক্তি পাবো, কিন্তু অস্তিত্ব আল্লাহ তার রাসূলের। কেন? এই জমিন তো কারোর বাবা তৈরি করা নয়, কোন অর্থশালী তৈরি করা নয়। কোরআন খোলো আর একটু পড়ে নাও ভালো করে, চোখটা খুলে পড়ো। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। রাসূল আপনি তাদেরকে বলে দিন, জমিন, আসমান, চন্দ্র, সূর্য, রাত, দিন, সমস্ত মেহমান, সমস্ত জমিনের ফল ফসলগুলো আমি আল্লাহ আমার বান্দাদের জন্য সাজিয়েছি। এখানে কোনো বাবার কিছু চলবে না। তোমার মতো কত রাজা এসেছে আর চলে গেছে, তোমার মতো কত শক্তিশালী এসেছে আর চলে গেছে। কোন শক্তি নাজাত দিতে পারে না, কোন অর্থ, কোন সায়েন্স, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার নাজাত দিতে পারে না। নাজাত একটা জিনিসে হয়, সেটা হলো মোহাম্মদ রাসূলের প্রেম। दिल भर के मोहब्बत करो, जिसको रब ने नूर बताया है, जिसको रब ने रहमत बताया है, जिसको रब ने मग़फ़िरत बताया है। क्योंकि रब ने ऐसे चीज दुनिया में भेजा जिसके पास पास रहमत आ रहा है, जिसके साथ साथ नजात आ रहा है, जिसके साथ साथ मग़फ़िरत आ रहा है। अरे रहमत वाले अल्लाह रसूल को भेज रहे हैं और जन्नत के दरवाजा खोल रहे हैं। आ गए मुस्तफा, आ गए मुस्तफा, मोहब्बत करके तो देख, तेरे लिए जन्नत इंतजार कर। কপাল ফোটা মুসলমান হয়ে গেছি আজকে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যে শয়তানের বাড় বেড়েছে, আমার এই পশ্চিম বাংলায় যদি আলেমদের এই মেহনত মাইকে যদি না হতো, এই ওলামা হযরতদের কষ্ট বা আপনাদের সহযোগিতায় যদি মাহফিলগুলো না হতো, আগামী দিন কিন্তু শয়তানের দাসত্বে আমরা সবাই চলে যেতাম। কেন? ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলায় যে হারে মাহফিল হয়, ভারতবর্ষে অত মাহফিল হয় না।
কেন? আমার পশ্চিম বাংলায় মুজাদ্দিদ জামান এই মাহফিলের দরওয়াজাকে খুলে দিয়ে গেছেন, তাই এই পশ্চিম বাংলায় আমার মুজাদ্দিদ জামানের রুহানি ফায়াজ চলছে। কোন বেঈমান এই পশ্চিম বাংলার ঈমানদারদের গায়ে টাচ করতে পারবে না। ওদিকে খাজা গরিবে নওয়াজের ফায়াজ চলবে, এদিকে মুজাদ্দিদ জামানের ফায়াজ চলবে। উম্মতে মুহাম্মাদীদের সাথে আল্লাহ তার রাসূল রয়েছে। किसी को हिलाने की ताकत नहीं होगी। ये दुनिया के इंसान, तुम मुसाफिर आए हो और जाओगे, आए हो और जाओगे। अगर मोहब्बत रसूल के साथ रखना हो तो ऐसे रखो, तुम्हारे लिए रसूल जन्नत के पानी लेकर खड़े रहेंगे। मोहब्बत करो बाबा। মাহফিল এখন পুরুষরা ওয়াজ কি করবে, এখন মেয়েরাও ওয়াজ করছে। ওরে বাপ, এই জায়গাগুলো আস্তে আস্তে তুলে যাওয়ার চক্রান্ত হচ্ছে যে, জানেন না? কিছুদিন পরে হুজুর কেবলা আওলাদ আমার পীর সাহেব ভাইজানের, আমার ভাইজান তার সহ পীরজাদা পীর সাহেব জেনারা রয়েছে, এনাদেরকে আর কেউ দাওয়াত করবে না। এবার দাওয়াত করবে মেয়েদেরকে। কেন? সোশ্যাল নেটওয়ার্কে দেখছি মেয়েরাও এখন ওয়াজ করছে। আবার মুখ খুলে বহাল তবিয়াতে ওয়াজ চলছে, আবার দোয়াও চাচ্ছে। আরে যে রসুল আজ থেকে ১৫০০ বছর আগে কষ্ট করে গেছে, দুঃখ দুঃখ, আমার রসুল বলছে এ সাহাবারা, হাজার দুঃখ সহ্য করতে রাজি, কিন্তু আমার উম্মতকে শয়তানের কাছে বিক্রি করে দিতে রাজি নয়। সেই নবী। আরে আমার রাসূলুল্লাহর পক্ষবাদী নেওয়ার চিন্তা রাখো, কেননা রাসূলুল্লাহ হলো তোমার আমার জন্য নাজাত মাগফিরাত। আমার হাবিবুল্লাহকে ভালোবাসো, আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তাতে টিকে থাকো। কেন? তোমার আমার অস্তিত্ব তখনই বাঁচবে যখন তোমার আমার দিলে মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবে। দিলে বসা, ভালো করে বসা। আমার আব্বা জানিরা, আমার আম্মা জানিরা, সমাজে আমার হাবিবুল্লাহ দেখানো রাস্তা থেকে আপনার আমার মন মানসিকতা থেকে ডিভাইড করে দেওয়া হচ্ছে। আমার রাসূলুল্লাহ থেকে আপনার আমার মন মানসিকতা সরিয়ে দিতে লাগেছে। এক ধরনের শয়তান, এক ধরনের বেয়াদবরা উঠে পড়ে লেগেছে আমার হাবিবুল্লাহ নামটাকে ছোট করবে। এই যুবক শুনে রেখে দাও, এই দুনিয়ার মালিক নিজে আমার হাবিবুল্লাহকে পাঠিয়েছে। তোমার আমার নির্ধারিত রাসূল নয় গো, তোমার আমার পক্ষবাদী রাসূল নয় গো। আমরা নিজেরা রাসূলুল্লাহ বানিয়েছি নয় নয়, আমার রাসূলুল্লাহকে আল্লাহ নিজে হাবিবুল্লাহ করে দুনিয়ায় পাঠিয়েছে। এই মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসো, আল্লাহ নবী দেখানো রাস্তায় চলো। আমার রাসূলুল্লাহ কষ্ট করেছে, আমার হাবিবুল্লাহ তোমার আমার জন্য অনেক ভেবেছে। কেন? আমার রাসূলুল্লাহ জাহান্নাম দেখে রয়েছে, আমার রাসূলুল্লাহ জান্নাত পরিদর্শন করে এসেছে। আমার আম্মা জানিরা, এসো এসো চেনো, আসরের দিকে ফিরে আসো, আমলের দিকে যেও না গো। আল্লাহ নবীর 1000 বছর আগে তোমাকে আমাকে কোন শয়তানের কাছে বিক্রি করে দেয় না গো, কোন শয়তানের রাস্তায় ছেড়ে দেয় না গো। তোমাকে আমাকে আল্লাহ নবী জান্নাতের রাস্তায় রেখে গেছে। আমার রাসূলুল্লাহ রক্ত ঝরিয়েছে, আমার নবী পাকের দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, আমার রাসূলুল্লাহ কত কষ্ট করেছে। আল্লাহ নবী সাহাবী আবু বকর আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করতে নিয়েছে, হাবিব এত কষ্ট আপনি করেন কেন? আপনার এত কষ্ট করার কি দরকার রয়েছে? আল্লাহ আপনাকে সুলতান ওয়াইলি বানিয়েছে, আল্লাহ আপনাকে বাদশা বানিয়েছে, আল্লাহ আপনাকে নবীদের সরদার বানিয়েছে, আল্লাহ আপনাকে পয়গম্বর ইমাম বানিয়েছে, আল্লাহ तमाम দুনিয়া জমিন থেকে সব থেকে মূল্যবান রাসূলুল্লাহ মুহাম্মদকে বানিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কেন আপনি এতটা কষ্ট করতেছেন? আল্লাহ নবী সাহাবী আবু বকর জিনা গলাটা বলতে লেগেছে, আমার হাবিব পাক বলতে লেগেছে,
গেছে আবু বকর, আমি রাসূলুল্লাহ হাজার 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 কষ্ট করব, কিন্তু কাল কিয়ামতের দিনে আমি হাবিবুল্লাহ আমার কষ্টের বিনিময়ে আমি আমার এক উম্মতকে মুক্তি দিয়ে দিতে চাই। আরো জোরে বলুন। আব্বার আপনাদের কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে না তো? আমল হচ্ছে তো না? আমার বাবার কথা বলতে এসেছি? পৃথিবীর কোন সায়েন্সের কথা হচ্ছে? अरे इन्नमा बुइस्तु मुअल्लिमा, जिस रसूल को अल्लाह खुद तमाम दुनिया के इंसान के लिए एजुकेशन गुरु करके बनाया, শিক্ষার গুরু করে বানিয়েছে। শিক্ষা পেতে চাও তো রহমতের ছায়া, মাদ্রাসা জলসা রহমতের ছায়া আছে, শিক্ষা নেবে চলে এসো। একটা কথা একটা মনে পড়ে গেল, একটু বলে দিই। আপনার এলাকার ছেলে যদি দুবাইয়ে কাজে যায় বা আবুধাবিতে কাজে যায় বা ওমানে কাজে যায়, তো সেখানে গিয়ে আল্লাহ না করুক শরীর যদি খারাপ হয়ে যায়, কথাটা ভালো করে বুঝবে, সেখানে গিয়ে আল্লাহ না করুক যদি শরীর খারাপ হয়ে যায়, আপনি বলুন তো বাবা, ওই ছেলেটা কাজ না করলে মালিক কি তাকে রাখবে? কোম্পানি রাখবে? কাজ করিস নি, যেরকম খরচা করে এসেছিস সেরকম মাটির টাকা খরচা করে চলে যা, মাথা গরম করে দিয়ে। আপনি একটা কোম্পানিতে কাজ করেন বা আপনি একটা সরকারি চাকরি করেন, মাস্টারি চাকরি ধরলাম, সাপোজ মাস্টারি চাকরি, তো আপনি অনাগড় যদি 4 মাস 5 মাস যদি না যান, সরকার আপনাকে টিসি দেবে না দেবে? অসুবিধা হচ্ছে আপনাদের? দেবে, টিসি দেবে। আমার আব্বারা, আমার ভাইরা, আপনি যদি না খাটতে যান, আল্লাহকে সাক্ষী রেখে বলুন, পয়সা যদি আপনার না থাকে, সমাজের মানুষ আপনাকে পুড়ে বলবে না? বলবে। আপনার বিবি যদি হয়, বিয়ে যদি আপনার হয়ে থাকে, আপনার বিবি খুদ বলবে আমার কপাল বেকার, আমার স্বামী খাটে না কুড়ে। কিছুদিন পরে যদি অভাব অনাটন দেখা যায়, ওই স্ত্রী আপনার কাছে থাকবে না, চলে যাবে। তাহলে এখানে বুঝুন, পৃথিবীর সব মানুষ আপনাকে নিয়ে ব্যবহার করতে চায়। আপনাকে বেঁচে থাকতে গেলে খাটতে হবে, জায়গা মতো কাজ করতে হবে। এই পৃথিবীর মানুষ শুনে রাখো, এই দুনিয়ার মানুষ আপনাদেরকে নিয়ে খেলা করবে, এই দুনিয়ার মানুষ আপনাদেরকে বিভিন্ন কাজের প্রবলন দেখিয়ে আপনাকে এদিক ওদিক করাবে, কিন্তু শুনে রাখো যে মোহাম্মদ রাসূলের প্রেম নিয়ে পৃথিবীর জমিনে বেঁচে থাকবে, ইনশাআল্লাহ আল্লাহ তার জন্য নিরাপত্তা, রহমত, বরকত দিয়ে ভরে দেবে। দুনিয়ার সব জিনিসের স্বার্থ আছে, সব স্বার্থের পিছনে ঘুরে। ইমানদার তুমি যদি রাসূলুল্লাহর পিছনে থাকো, ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়াটাকে তোমার কদমে হাজির করে দেবে, কোনো অসুবিধা নেই। কেন? যে রাসূলুল্লাহ আমার আপনার জন্য মুক্তি। একটা হাদিস আমার মনে পড়ে গেল, একটু বলে দিই। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, ইয়া রব্বি আল্লাহ, আমার উপরে একটা কিতাব দিয়েছেন তাওরাত, যে কিতাবের মধ্যে বারে বারে রাসূলুল্লাহর নাম রয়েছে। রব্বি আল্লাহ, এত নাম দিলেন কেন আপনি? তো আমার রব বলছেন, পয়গম্বর মুসা, আমি তোমাকে পয়গম্বর করেছি, কিন্তু আমার হাবিবকে, আমার রাসূলকে পয়গম্বরও করেছি, রাসূলুল্লাহও করেছি। ইয়া মুসা, আমি আমার হাবিবকে, রাসূলকে পয়গম্বরও বানিয়েছি, রাসূলও বানিয়েছি। ইয়া রব্বি আল্লাহ, মুসা নবী বলছেন ইয়া রব্বি আল্লাহ। তাহলে পার্থক্য আছে? আল্লাহ বলছেন হ্যাঁ, বিলকুল পার্থক্য আছে। কেমন পার্থক্য? হযরতে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত পয়গম্বর আলাইহিস সালাম এসেছে, সকলের উম্মতরা মুহাম্মদ রাসূলের নামের বরকতের ওসিলায় আমি আল্লাহ মুক্তি করব। তাহলে পয়গম্বর আর রাসূল পার্থক্য আছে না নাই? আরে মোহাম্মদের প্রেমিক, রাসূলুল্লাহর আশিকরা
আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো যে বরকত নামটা আমাদের কাছে আল্লাহ দিয়েছে, ওই বরকত নাম থেকে আমরা কোনোদিন মুখ ফেরাবো না। বলুন ইনশাআল্লাহ। এই বরকত নামটাকে ধরে রাখো। আমার আল্লাহ নিজে হযরতে মুসাকে বলছেন, মুসা আমার হাবিবের নামের বরকতে আমি আল্লাহ সমস্ত পয়গম্বরের উম্মতকে মুক্তি দিয়ে দেবো। তার সাথে সাথে মুসা তুমি শুনে রেখে দাও, আমার হাবিবের উম্মতকে আমি আল্লাহ এত ভালোবাসবো, যদি কেউ জুম্মার দিনে শুক্রবারে আসরের নামাজ পড়ে মসজিদে নামাজের পাটিতে বসে বসে এই দরুদটা পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিকি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমি আল্লাহ, এ মুসা শুনে রাখো, আমার হাবিবের নামের বরকতে আমার হাবিবের উম্মতের ৮০ বছরের গুনাহকে মাফ করে দেব। রাসূলুল্লাহর নামের বরকত আছে না? নাজাত আছে না? পৃথিবীর কোন মানুষের পিছনে ঘুরে নাজাত পাওয়া যাবে? কোন শিক্ষার পিছনে ঘুরে নাজাত পাওয়া যাবে? কোন এডুকেশনের পিছনে ঘুরে নাজাত পাওয়া যাবে? কোন সায়েন্সের পিছনে ঘুরে নাজাত পাওয়া যাবে? সবকিছু দুনিয়ায় চলতে গেলে করো, অসুবিধা নেই, কিন্তু হাতিয়ার হলো মুহাম্মদ রাসূলের ঘর হলো মাদ্রাসা। এই মাদ্রাসায় কারখানা, এই কারখানা থেকে যে বাচ্চা একবার আলিফ লাম মিমের আওয়াজ তুলবে, সূরা নাসের আওয়াজ তুলবে, সূরা ফালাকের আওয়াজ তুলবে, সূরা আল ইমরানের আওয়াজ তুলবে, 114টা সূরা যেখানে 6666টি আয়াত হরফ আয়াত রয়েছে, যেখানে 7,04,234টা হরফ রয়েছে, সেই পবিত্র 30 পারা কোরআনকে আপনার এই গ্রামের বাচ্চারা আপনার এই মাদ্রাসা থেকে যখন হাফেজে কোরআন হয়ে বেরোবে, ইনশাআল্লাহ এই মাদ্রাসার ওসিলায়, হাফেজে কোরআনের ওসিলায় এই গ্রামের প্রত্যেকটা মানুষকে আল্লাহ হেফাজত করে নিবে। আরো জোরে বলো। তকদির খুলে গেছে যে হুজুর কেবলার হাতে আপনার একটা মাদ্রাসা পেয়েছে। এই এলাকার মানুষের তকদির খুলে গেছে। কোরআন পড়বে, অর্থ যদি কাটে থাকে বাচ্চাদের হাতে দেন, মাদ্রাসা দেন, দান করে দেবেন, ওরা খাবে দাবে, আপনাদের জন্য দোয়া করবে। রাসূল বলছে যে আমার কারখানার ছেলে পবিত্র কোরআন পড়তে গিয়ে, ওলামা হতে গিয়ে যে কারোর জন্য দোয়া করে, আমি রাসূল বলে যাচ্ছি ওই দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়। কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়। কেন? বাপ হারা কোন মা হারা সন্তান বাপ ছেড়ে দিয়ে, মা ছেড়ে দিয়ে তারা আজকে নিজের যৌবনকে ত্যাগ করে দিয়ে ইসলামের জন্য, দ্বীনের জন্য রাসূলের কারখানা মাদ্রাসায় তারা পড়ছে। আফসোস আজকের এইগুলোর দিকেও কিছু কিছু শয়তানের নজর লেগেছে, এইগুলোর দিকেও কিছু কিছু বেঈমানদের নজর লেগেছে। এ দুনিয়ার মানুষ শোনো, তোমার অস্তিত্ব দুনিয়ায় থাকবে না। তুমি এসেছো মেহমান হিসেবে, চলে যাবে আল্লাহর ডাকে। কেউ দুনিয়ায় থাকবে না। তোমার থেকে বড় জালেম তো আবু জাহাল ছিল, তোমার থেকে বড় জালেম তো উতবা ছিল, তোমার থেকে বড় জালেম তো শাইবা ছিল, তোমার থেকে বড় জালেম তো ফিরআউন ছিল, তোমার থেকে বড় জালেম তো সাদ্দাত ছিল, তোমার থেকে বড় জালেম তো নমরুদ ছিল। সব তারা চলে গেছে, তাদের অস্তিত্ব মিটে গেছে। এ রাসূলুল্লাহর দিওয়ানারা, মুহাম্মদ রাসূলের ঘর মাদ্রাসা, আল্লাহর ঘর মসজিদকে যদি মজবুত করে ধরে রাখতে পারো, ইনশাআল্লাহ আজও তোমার অস্তিত্ব আছে। কবরেও কিয়ামতেও রাসূলুল্লাহর সাথে জান্নাতে যাওয়া হবে। সব শয়তানের হাত ভেঙে যাবে, সব শয়তানের হাত মুকড়ে যাবে। আফসোস, আফসোস, আমার বলতে বড় কষ্ট হয়, কেন বলবো না, তাও একটু বলি আপনাদেরকে। আচ্ছা ভাই, আমরা একটা ইসলামের অনুসারী ভাই, আমরা কোন ধর্মকে আঘাত দিই? এই বলুন, আঘাত দিই? আপনারা এতজন মানুষ বসে আছেন, একজন উঠে বলুন যে আমার রাসূল কোন ধর্মকে আঘাত দিয়েছিলেন। আমি আজ থেকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, জীবনে মাইকে বলবো। কোন মাদ্রাসার ছাত্র আমার সামনে এসে বলুক, হ্যাঁ রাসূলুল্লাহ কোন ধর্মকে আঘাত দিয়েছে। अरे सही रसूल पेয়েছি, কোরআনের আয়াত হলো ইন্নাকা লাআলা अजीम। खुद रब ने फरमा रहा है, ए दुनिया के इंसानों, जो मैग्नेट हम तुमको दिए हैं, वो मैग्नेट तमाम दुनिया के इंसान के लिए अदब और शिक्षा है और मोहब्बत के एक गुलाब फूल है।
শিক্ষার গুরু একদিকে, আর আদব ভালোবাসার আধার করে রসুলকে পাঠিয়েছে। হাদিসের মধ্যে পড়েছিলাম, নবী আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, সাহাবারা সব পিছনে পিছনে যাচ্ছে। একটা বাচ্চা ছেলেকে রসুল দেখতে পেয়ে আমার রাসূলুল্লাহ তার মুখে চুমো দিচ্ছে, কপালে চুমো দিচ্ছেন, মাথায় হাত বুলাচ্ছেন। তো হযরত আব্দুল্লাহ হুজুর ওই সাহাবী ছিলেন। তো তখন আমার রাসূলুল্লাহ এই চরিত্র, এই ভালোবাসাটা তিনি দেখে মনে মনে করছেন, রসুল কি জানে না যে রাসূলুল্লাহর পিছনে দুশমন হয়ে ঘুরছে, রাসূলুল্লাহকে কখন অপমান করবে, অপদস্থ করবে, তার বাচ্চাকে আবার চুমো দিচ্ছে। আরে আমার রসুল শুধু নবী নয়, হিকমতেরও নবী, জোরে বলুন। সাহাবারা হাঁ করবে, আমার রসুল বুঝতে পেরে যাবে কি বলতে চাচ্ছে। কেন? রাসূলুল্লাহকে তো ইলমের আধার করে, গুরু করে বানিয়েছে, আর হিকমতের আধার করে বানিয়েছে। আরে সেই রসুল যখন রাস্তায় হাঁটছে, হযরত আব্দুল্লাহর চেহারাটা একটু বিলীন হয়ে গেল। আমার রসুল তো বুঝতে পেরে আব্দুল্লাহকে বলছেন, হে আব্দুল্লাহ, মেরে সাথ কুছ कहना है, তুমি কিছু আমাকে বলবে মনে হচ্ছে, তোমার মুখটা গম্ভীরতা হয়ে রয়েছে, কিছু বলবে? হে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার রাসূলকে তো মহব্বত করেছে তারা তো জানে রাসূলুল্লাহর কথার উপরে যদি আমার কথা হয়ে যায় তো আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দেবে। ভাই আর বেয়াদবি করা যাবে না, হায় হায় বেয়াদবি করা যাবে না। তো হযরত আব্দুল্লাহ হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বাস এতটুকু আপনাকে জিজ্ঞাসা করব বলে একটু আশা করেছি, কিন্তু মনে ইচ্ছা হচ্ছে বলতে পারছি না, মনে ইচ্ছা হচ্ছে কিন্তু আপনাকে বলতে পারছি না। কেন? যদি বেয়াদবি হয়ে যায় তো সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। রাসূল বললেন, আরে সাহাবী আব্দুল্লাহ, বলো, কোনো অসুবিধা নেই। তো হযরত আব্দুল্লাহ হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে বাচ্চাটাকে আপনি চুমো খাচ্ছিলেন, ভালোবাসছিলেন, ওই বাচ্চা সম্পর্কে জানেন? ওর পিতা তো আপনার দুশমন। রাসূল বললেন, আরে ওর পিতা দুশমন হতে পারে, পৃথিবী দুশমন হতে পারে, আমি রাসূলুল্লাহ তো दुश्मनों को दोस्त बनाने के लिए आए हैं। हम रसूलुल्लाह तो दुनिया के इंसान को एक करने के लिए आए हैं। हम रसूलुल्लाह तो रहमत को छाने के लिए आए हैं। हम रसूलुल्लाह तो तमाम इंसान को जन्नत में लेने के लिए आए हैं। ছেলেকে আমি ভালোবাসি, চরিত্র চরিত্র আমার উম্মতরা দেখবে আমার রাসূল চরিত্রের গোলাপ ফুল ছিলেন, জোরে বলে আমার রাসূল তো চরিত্রের গোলাপ ফুল। আমার হাবিব একটা দুশমনের বাচ্চাকে চুমো খাচ্ছে, হ্যাঁ, আজকে সেই রাসূলের বিরোধী করছে। কাজের জন্য করছে, আমাদের জন্য, আমাদের জন্য। কেন? আমরা মুসলমান মুখে বলেছি কিন্তু কাজে করে দেখাতে পারি না। আমি প্লেনে উঠতে গিয়ে অনেক দাড়িওয়ালাকে দেখেছি, হাফ প্যান্ট পরে প্লেনে উঠছে, পরিচয় জিজ্ঞেস করেছি, কিন্তু আপনার নাম কি? বলে মোহাম্মদ গফুর। দাড়িওয়ালা, দাড়ি শেভ করে, দাড়ি ছোট করে আমি দেখেছি এমনও ব্যক্তি যে নিজের অস্তিত্বকে রাখছে। আগে সুন্নাত দেখেনি, আগে টুপি দেখেনি, আগে লেবাস দেখেনি। আরে যুবক, লেবাস তো আবু বকর দেখেছিল, লেবাস তো উসমান দেখেছিল, লেবাস তো হযরত উমর ফারুক দেখেছিল, লেবাস তো হযরত হানজালা দেখেছিল, হযরত যায়েদ দেখেছিলেন, হযরত জাবের দেখেছিলেন। আরে হানজালাকে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, হানজালা, तुम बार बार यही बात कहते हो, हम शहीद हो जाएंगे, हम शहीद हो जाएंगे, हम मर जाएंगे, रसूल के कदम में मेरे जान को कुर्बान कर देंगे, हम बच के नहीं रहेंगे। जो ये लोग साहबी जिज्ञासा করছে, কেন তুমি বারবার এই কথাটা বলো? হযরত হানজালা বলছে, আরে রাসূলুল্লাহর প্রেমে যদি মৃত্যু হয়ে যায় তো বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। রাসূলুল্লাহর প্রেমে মৃত্যুর আশা করছে, আর আমরা রাসূলুল্লাহর সুন্নাত পেয়েছি, কেটে ছোট করে শয়তানের দাসত্বের দিকে গিয়ে কোন একটা জিনিসের মুগ্ধ হয়ে গিয়ে রাসূলের সুন্নাতকেও আমরা ছাড়ি, রাসূলের সুন্নাতকে অপমান করেছি। টুপি কেবল, আরে ভাই দাড়ি রাখেননি, আলহামদুলিল্লাহ, রাখবেন, নিয়ত করেন। টুপি পরা হয়নি, আলহামদুলিল্লাহ, টুপি পরা নিয়ত করবেন। সুন্নতি লেবাস পরা হয়নি, আলহামদুলিল্লাহ, সুন্নতি লেবাস করবেন। কিন্তু দিলের ভিতরে এইটা রাখবেন,
আল্লাহ মুসলমানের ঘরে জন্ম হয়েছি, পরিপূর্ণভাবে পুরোপুরি মুসলমানের ভিতরে আমি ঢুকে গেলাম। কেন পবিত্র কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হাবিব আপনি তাদেরকে বলে দিন তারা যেন মুসলমান হয়ে মরে। তারা যেন কি হয়ে মরে? মুসলমান হয়ে মরে। আজকে আমরা মুসলমান, আপনি মুসলমান, উনি মুসলমান, কিন্তু এমন চরিত্র এমন আখলাক আমরা দেখাই, আজকে বাধ্য হয়েছে দুশমন রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলতে। আমরা যদি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমরা যদি দিলে মোহাম্মদ রাসূলের প্রেম রাখতাম, মোহাব্বত যদি হাকিকতের থাকতো, ইনশাআল্লাহ রাস্তা দিয়ে হাঁটতাম তো আল্লাহর ফেরেশতা আমাদের নিরাপত্তা দিতে দিতে নিয়ে যেত। আরো জোরে বলুন, যদি হাকিকতে রাসূলুল্লাহকে ভালোবাসতাম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, লক্ষ লক্ষ কোটির ব্যবসা আমার রয়েছে, আরো উন্নতি হতো, কোন বাপ আঙুল তুলে কথা বলার সাহস পেত না। যদি প্রকৃতপক্ষে রাসূলুল্লাহকে ভালোবাসতাম, তাহলে আমার পরিবারকে অবশ্যই রাসূলুল্লাহ দেখানো রাস্তায় রেখে যেতাম। কিন্তু আজ তো আমরা দুনিয়ার একটা ডিজাইনকে ভালোবেসেছি, দুনিয়ার একটা রংকে ভালোবেসেছি। তাই রাসূলুল্লাহ থেকে দূরে সরে যাওয়ার জন্য কোন বেঈমান রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলছে, কিন্তু আমার দিলে কোনো আঘাত হচ্ছে না। যদি প্রেম থাকতো, এই কথা বলুন, যদি প্রেম থাকতো আঘাত লাগতো না? আরে ভাই, মসজিদের আজান হচ্ছে, মসজিদের সামনে দিয়ে আপনার ঘরের ছেলেরা মোবাইলে গান বাজাতে বাজাতে যাচ্ছে, কথা ঠিক না ভুল বলছি? মসজিদ থেকে আজান আসছে, জামাতের 5 মিনিট বাকি আছে, আজান হয়ে যাওয়ার পরে এলান করছেন মুয়াজ্জিন সাহেব, বাইকটা ঠিক নিয়ে এসেছে, এই কাছাকাছি এসে তুলে নিয়েছে, আরো জোরে মেরেছে, আওয়াজ এত গভীর, নামাজি যারা বসেছিলেন ছিটকে উঠে যাবার খাওয়া হয়ে যাচ্ছে। তাহলে আপনি বলুন, আমার জাতি মুসলমান মসজিদের পাশ দিয়ে গিয়ে মোবাইল বেঁচে বেঁচে যায়, আমার জাতি মুসলমান ইমানদার দাবি করে, তারা মসজিদের পাশ দিয়ে যদি বাইকের ভলিউমটা আরো জোরে দেয়, আমার জাতি মুসলমান দাবি করে, রাসূলুল্লাহর প্রেমিক দাবি করে, তারা যদি তার বিবিকে বেপরদা করে মসজিদের পাশ দিয়ে নিয়ে যায়, কবরস্থানের পাশ দিয়ে নিয়ে যায়, তো বেঈমানরা রাসূলের বিরুদ্ধে কথা বলবে, কি করে বুকে আঘাত লাগবে, কি করে দরদ লাগবে? এই বলুন, কথা বুঝে আসছে? অসুবিধা হচ্ছে? আঘাত লাগার কথা, জীবনে আঘাত লাগবে না। क्यों? तुम में तो वही मोहब्बत नहीं है, तुम में तो वही मोहब्बत नहीं है जो मोहब्बत अबू बकर में था, तो अबू बकर भी अल्लाह के जन्नती हो गए। तुम्हें तो वही मोहब्बत नहीं, एहसास नहीं है, बिल्कुल एहसास भी नहीं है। जो अल्लाह का घर है और हम पास से जा रहे हैं, मोबाइल जोर जोर से बज रहा है, আল্লাহর ঘর আছে, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, কবরস্থান মাইয়াত শুয়ে রয়েছে, আমার বাপ শুয়ে রয়েছে, আমার নানা শুয়ে রয়েছে, আমার পূর্বপুরুষ কবরস্থানে শুয়ে রয়েছে। আরে অন্তত কবরস্থানের পাশ দিয়ে অন্তত সালামটা দিয়ে যাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আরে সালামটা দিয়ে তো পাস করো। কবরের সামনে দিয়ে আমার ঘরের ইমানদার দাবিদাররা মোবাইলের সাউন্ড জোরে দিয়ে বেরিয়ে যায়, মসজিদের পাশ দিয়ে গান জোরে জোরে বাজাতে বাজাতে যায়। এই কওমকে কোন দুসরা কওম আঘাত দেবে না তো কি হবে? আরে এই কওমকে আঘাত দেওয়ার মতো আজ থেকে 1500 বছর আগে হিম্মত ছিল না। হাদিসের মধ্যে আছে, রাসূল বলছে উমর আযান हो रही है, उमर বলছে আযান क्यों आस्ते हो रही है? हदीस है, उमर कह रहे हैं या रसूल अल्लाह हबीब अल्लाह, জীবন চলে যাবে, আজ থেকে আল্লাহর ধ্বনি আওয়াজ জোরে হবে। কোন মায়ের দুধ, কোন মায়ের লাল দুধ পান করেছে, উমরের সঙ্গে মোকাবিলা করবে। আল্লাহর নবী বলেছিলেন, উমর তুমি যে কথা বলেছো আল্লাহ কবুল করে নিয়েছে, তুমি জান্নাতি হয়ে গেছো। অত সহজ নয় বাপ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হুজুরের কথা আমার মনে পড়ে গেল। কাবা বাইতুল্লাহর সামনে তিনি পবিত্র কোরআন পড়ছেন, রাসূলুল্লাহ বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদের কোরআন পড়াটা খুব মিষ্টি, জোরে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলছেন, সাহাবাদেরকে বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে ভালোবাসবে। কেন? কোরআনটা রাসূলুল্লাহর পড়াকে নকল করে এত সুন্দর পড়ে যে পড়াটা আমার আল্লাহ পছন্দ করে ফেলেছেন। মাদ্রাসায় কিছু কিছু বাচ্চা আছে না, তাদের নামাজ পড়াতে কি সুন্দর কেরাত পড়া, শুদ্ধভাবে, ইচ্ছে লাগে আরেকটু হোক, আরেকটু হোক।
আরে এই সেই নবীর ঘর মাদ্রাসা। আরে রাসূলুল্লাহর জবান থেকে মুখস্থ করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, সেই পবিত্র কোরআন পড়নে ওয়ালা সাহাবী। তিনি মক্কার জমিনে হাতিমে কাবার সামনে গিয়ে কোরআন তেলাওয়াত করছেন, আর কোন একটা শয়তান গিয়ে আবু জাহালের কাছে খবর দিয়েছে ওই যে মুহাম্মাদের বাণীটা একজন এসে পড়ছে। আবু জাহাল তো ছুটে কোনো কথা না শুনে ছুটে এসে তাকে হাঁকারি দিচ্ছে, আওয়াজ বন্ধ কর। কিন্তু এদিকে যে আবু জাহাল বন্ধের কথা বলছে, এটা ছিল তার বাহ্যিক ক্ষমতা দখল করা। আর এই আবু জাহাল রাতের অন্ধকারে আমার নবীর পিছনে গিয়ে কোরআন শুনছে। রাতের অন্ধকারে কোরআন শুনছে কে? আবু জাহাল। একদিন যায়, দুদিন যায়, এক মাস যায়, 2 মাস যায়, কোরআন শুনছে। আরে ভাই, চুরি করলে তো একদিন না একদিন ধরা পড়বে, জিনা করলে তো একদিন না একদিন ধরা পড়বে। বাংলা একটা প্রবাদ আছে, কি বলে, ভুল কোনদিন লুকোয় না, কি সমুদ্রে পানি কোনদিন শুকায় না, কি বলে না? অন্যায় কোনদিন লুকোয় না, আর সমুদ্রের পানি কোনদিন শুকায় না। এটা বাংলার প্রবাদ। যে বলেছে বারহাক ঠিক বলেছে। তাই পাপকারী যারা হবে অবশ্যই তারা একদিন না একদিন ধরা পড়বে। তোমার বিবি আছে, তুমি অন্য নারীর সাথে কথা বলছো, তুমি ধরা পড়বে। তোমার আব্বা মা আছে, তুমি তোমার বিবিকে খুশি করার জন্য ইনকামের টাকাগুলো তুমি হাতে তুলে দিচ্ছ, তোমার আব্বা মায়ের কাছে একদিন না একদিন খবর আসবে। যতই চুরি করো, যতই বাহানা করো, খবর কিন্তু একদিন না একদিন হবে, ধরা পড়বেই। আবু জাহাল 1 মাস, 2 মাস, 3 মাস কোরআন শুনছে, দিল ভরে যাচ্ছে, দিল ভরে যাচ্ছে। রাস্তা দিয়ে একদিন যাচ্ছে, আর একজন আবু জাহালের অনুসারীর সাথে দেখা হয়ে গেল। কি আপনি গভীর রাতে আবার এখান থেকে বেরোচ্ছেন? নবীর ঘরের পাশ দিয়ে আপনি বেরোচ্ছেন মানে? জবানটাকে বন্ধ করে আবু জাহাল বলেছিল, প্লিজ কাউকে বলিস, আমি তোকে সত্য কথা বলছি, আমি যদি রাজত্বের মধ্যে না থাকতাম, খোদা দাবিদারি না করতাম, বিশ্বাস কর মুহাম্মদ রাসূলের যে বাণী বের হয়, আমি আবু জাহাল মুগ্ধ হয়ে গেছি। কেন? রাসূল মিথ্যা নয়, রাসূল সত্য। রাসূল মিথ্যা নয়, রাসূল সত্য। আবু জাহালও বলছে শুধু দুনিয়াদারির মধ্যে আমি হয়ে গেছি বলে, দুনিয়াদারির মধ্যে মুগ্ধ হয়ে গেছে, আমার দল করেছি বলে, নাহলে আমাকে পিটিয়ে পিটিয়ে এরা মেরে ফেল দেবে। না হলে আমি কিন্তু রাসূলুল্লাহর পিছনে যে কোরআন শুনেছি তাতে আমিও মুগ্ধ হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। এই যে সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার রাসূলুল্লাহর জবান থেকে বেরোনো পবিত্র কোরআনের বাণী বলছে, আব্দুল্লাহ ইবনে মাসউদকে মারতে আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ এখান থেকে, এখানে রাসূলুল্লাহর কোন বাণী পড়া যাবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ একবারের জায়গায়, দুবারের জায়গায়, 3 বারের জায়গায় খামোশ হয়ে 4 বারের জায়গায় জোরে কোরআন পড়ে আবু জাহালকে টেনে একটা চড় মেরেছে। তুমি খোদা বলে দাবি করেছো, তোমার অস্তিত্ব কি আছে, তোমার হাইসিয়ত কি আছে? লাউহে মাহফুজ থেকে নাজিলকৃত কোরআন পড়া বন্ধ করে দেবে? আল্লাহর পক্ষ থেকে কোরআন রাসূলুল্লাহর কাছে এসেছে, আর তুমি সেই কোরআন পড়া বন্ধ করে দেবে? আমরা সেই রাসূলের দিওয়ানা, সেই রাসূলের প্রেমিক। জান চলে যাবে আবু জাহাল, তোর কাছে মাথা রক্ত আমরা করতে পারবো না। কেন? আমরা বলেই দিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেই দিয়েছি, আমরা বায়াত হয়ে গিয়েছি, আর কোন দিকে নয়। আবু জাহাল চিনে ফেলেছি, মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারা দেখেই আমাদের মনে হয়ে গেছে এটাই হলো জান্নাতি চেহারা। আবু জাহাল, তোর চেহারা তো কুত্তার থেকেও খারাপ, আবু জাহাল শয়তানের থেকেও খারাপ, তোর চেহারা তো জিনাকারী, তোর চেহারা তো বেদীনী, তোর চেহারা তো দুশমনকারী। আমার রাসূলুল্লাহর চেহারা তো জান্নাতি, জান্নাত রয়েছে, জান্নাতি জান্নাত রয়েছে। তুই কোরআন পড়া বন্ধ করবি, সাহস কি হলো তোর? যেই চট টেনে মেরেছে, আবু জাহাল মাথায় হাত দিয়ে বসে পড়েছে, চারদিকে দেখছে আমার দুশমনরা আমাকে দেখতে পেয়েছে নাকি রে, না হলে তো এখনই মাসলা বিগড়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওখান থেকে ছুটে ফাঁকা জায়গায় চলে গেছেন, নিরিবিলি জায়গায় গিয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছেন। আবু জাহাল তাকে মারার জন্য ছুটে 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 গিয়ে দাঁড়িয়েছে। আবু জাহাল বলছে, আরে আজ তোকে কে বাঁচাবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, আল্লাহ বাঁচাবে। তুই কি বাঁচাবি? তোর বাপ কি বাঁচাবে? আল্লাহ বাঁচাবে। হে আবু জাহাল,
কাবার সামনে থেকে ছুটে চলে এসেছিলাম তোর ভয় নয় রে, তোর সম্মানটাকে রক্ষা করার জন্য। কেন যদি কেউ দেখে ফেলে তারা বলবে আবু জাহালকে আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট মানুষ একটা চড় মেরেছে। তাও আমার রাসূলুল্লাহর তরিকা, রাসূলুল্লাহর ভালোবাসা, হাজার দুশমন হলেও রাসূল তো বলেছে मोहब्बत दिखाओ, मोहब्बत फैलाओ। मोहब्बत फैलाने वाला तो रसूलुल्लाह के आशिक होते हैं। আবু জাহাল তোকে তো আমি চড় ওখানে আরো জোরে জোরে মারতাম, ফাঁকায় নিয়ে চলে এসেছি এই জন্য যাতে কেউ না দেখে। কেন তোর একটা প্লাস্টিক আছে, আমি রাসূলুল্লাহর মোহাব্বতের চলনেওয়ালা ব্যক্তি, সাহাবী, আমি আদবের বেখেলাফ ব্যক্তি নই, তার তোর সম্মানের দিকে দূরে ছুটে এসেছি। আবু জাহাল মারবি মার, হাজার আব্দুল্লাহ ইবনে মাসউদকে মেরে দিলেও কোরআন কোরআনই থেকে যাবে। হাজার মাদ্রাসা ভেঙে দিবি বলছিস, হাফেজে কোরআনের সিনায় কোরআন কোরআনই থেকে যাবে। হাজার মসজিদ ভেঙে দিবি বলছিস, ঈমানদারদের দিলে দিলে সিজদা কোনো না কোনো জায়গায় দেওয়ার মতন ক্ষমতা আল্লাহ দিয়েছে। দে ভেঙে দে, দে মিটিয়ে দে, হিম্মত है तो देख करके इंशाअल्लाह हम भी तो देखे हैं। कुरान में रब खुद कहे हैं, रब खुद कहे हैं सूरा की फील में अल्लाह ने यही कहलाता है, ए दुनिया के इंसानों हम फील में यही तुमको बताया। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अलम तरा कैफ़ फ़अल रब्बुका बिअस्हाबिल फ़ील अलम यजअल कैदहुम फ़ी तज़लील व अरसल अलैहिम तयरन अबाबील। अरे आज से तेरे तरह एक इंसान, कोई बादशाह, कोई बेदीन बैतुल्लाह को तोड़ने के लिए आगे आया था। कल भी बैतुल्लाह हमारा घर अल्लाह का घर है, आज भी बैतुल्लाह अल्लाह का ही घर है। পেরেছে? এই সবে শুরু হয়েছে, কোন শয়তান শুরু করছে আর আমরা ইমানদাররা ইনশাআল্লাহ ইকামত দিয়ে শেষ করব। তৈরি আছেন তো? তৈরি আছেন তো? ইদানিং করে সব দেখা যাচ্ছে না কি মাদ্রাসা তো ওয়াকফ জিনিস লিল্লাহ করে দিয়েছে, জমি লিল্লাহ করে দিয়েছে। কোন একজন আবার উঠেছে, এসব চুনকুনি হচ্ছে, তারা মাদ্রাসা নেবে, মসজিদ নেবে, কবরস্থান নিয়ে নেবে। হুলুস তুলুস হচ্ছে, পুরো ভারতবর্ষ হুলুস তুলুস হচ্ছে, বিদেশেও হুলুস তুলুস হচ্ছে। শোনেরা, কোন বেঈমান বেদিন একটা ইমানদারের যদি ক্ষতি হয়ে যায়, একটা ইমানদারের যদি ক্ষতি হয়ে যায়, তার খেসারাত কিন্তু অনেক কঠিন। খেসারাত অনেক কঠিন, দিতে হবে খেসারাত, হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তুই যাবি মরে, আমিও যাব মরে, আমি যাব কবরে, আর তুই যাবি পুড়ে, আমি যাব জান্নাতে, তুই যাবি জাহান্নামে। হিসাব একদিন হবে, হাড়ে হাড়ে হিসাব হবে। আল্লাহর ওয়াস্তে বলছি, এগুলোকে রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব। মজবুত আছেন তো? আছেন তো? মজবুত হতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পড়বেন তো? প্রত্যেকদিন মাদ্রাসায় এসে ছাত্ররা কি খাচ্ছে না খাচ্ছে দেখে যাবেন না? প্রত্যেক দিন কাজে বের হওয়ার আগে ছেলেদেরকে দেখা করে যাবেন। সবাইকে বলছি, সবাইকে, পুরো গ্রামবাসীকে বলছি, অল মাইকে বলে যাচ্ছি, কাজে বেরোনোর আগে মাদ্রাসার ছেলেদের সাথে মুসাফা করে একটু দোয়া নিয়ে যাবে, আদব বজায় রাখো। বাড়িতে ফিরছো, তোমার গ্রামের মাদ্রাসা, একটু বেশি করে কিছু নিয়ে আসবে, খাবার টাবার, বাচ্চাদেরকে ডেকে বলবে তোরা খা। সপ্তাহে একবার করা যাবে না? করবেন। এইগুলোর সাথে সম্পর্ক রাখলে আমার আল্লাহর সাহায্য অনিবার্য আসবে। আর যদি এগুলোর সাথে সম্পর্ক না থাকে, আল্লাহ মদত আসবে কিন্তু তোমাদের অস্তিত্ব থাকবে না, তোমরাও বেঈমান হয়ে যাবে। সাহায্য আল্লাহর আসবে, আরে সাহায্য না আসলে ভুগাকে খায় কি করে? সাহায্য না আসলে এই দুনিয়া চলে কি করে? সাহায্য না আসলে এই জমিনে মানুষ শান্তির সঙ্গে বাস করছে কি করে? সাহায্য আজও ছিল, কারও থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর সাহায্য আসবে। কিন্তু যারা মহব্বত, জায়গা মহব্বত করবে, তারাও আল্লাহর সাহায্যকারীদের সাথে আল্লাহকে মহব্বত করে আল্লাহর রহমতের ছায়ায় থেকে তারাও জান্নাতে চলে যাবে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, বলুন আল্লাহ।
আপনাদের অসুবিধা হচ্ছে? একটু ইমানি জোশ দেবো আপনাদেরকে পরীক্ষা করার জন্য, দেখি আপনাদের এই এলাকার ইমানি জোশটা কেমন আছে। নারে তাকবীর, হয়েছে। আরেকটু খানি বাড়াতে হবে, কেন? ইমানের হাতিয়ার আমার আল্লাহ তার রাসূল। এই হাতিয়ার দুটো বাবা, হাতিয়ার দুনিয়ার কিছু না, হাতিয়ার দুটো। এই হাতিয়ারটাকে মজবুত করার জন্য একটু গলা ছেড়ে আওয়াজ দিতে হবে, নারে তাকবীর। মাশাআল্লাহ। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা। নবীর ঘর মাদ্রাসার ইসারে সওয়াব, নবীর ঘর মাদ্রাসার মহান ইসারে সওয়াব। নারে তাকবীর। ওলামা হযরতগণ, ছাত্রগণ, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে পড়ুন। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। बोलो ना सुभान अल्लाह। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम की मारा हो, मोहम्मद याद आते हैं। ये दिल जब गम की मारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को। कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को। और उनकी नाम की बरकतों से दिल तस्कीन पाते हैं। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला किसी का दिल दुखाओ ना सताओ खल्क़ बारी को। किसी का दिल दुखाओ ना सताओ खल्क़ बारी को। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा
করবেন আপনি? কি করবেন আপনি? কি করবেন? মাইকটা বন্ধ কর। নাম দেখা যায় বলতে মাইক দেখবে সেট বন্ধ করে দেওয়া। বহুত বাড়াবাড়ি হয়ে গেল না বলে ঠিকই আছে, বলে কুকার করার কি দরকার? তো বলছে ভাই একবার সুরে কুকার বলছে একটু ধীর স্থির ভাবে নীরবতা পালন করুন। আপনারা সব বুঝে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা সব বুঝে বলুন, কোনো অসুবিধা নেই। একটু ভুল বুঝাবুঝি হচ্ছে, আপনারা বুঝে বলুন দয়া করে। বসে যান, যে যেখানে বসেছিলেন বসেন, সকলে বসেন। ভাই দাঁড়াবেন না, বসেন। এতক্ষণ বলেনি আমার জন্য বলছে হাত দিচ্ছে আর হাত দিচ্ছে বলছে হাত দিচ্ছে বলে তার টিকিট কিছু বলে না এসে হাত দিচ্ছে হাত দিতে উপর বলছে যে তুমি মাইকটা হাত চেয়ার ছাড়বে না, বসে থাকবে না। কি তুমি হাত কি হাত দেখাও তুমি? ঠিক বলো, তুমি এলাকা লোক লোক কেন হাত কি দেখাও তুমি? গান মতো বের করে মারতে পারো না। এলাকার লোক বাহাদুরি দেখায় না, আজ যেন মাইস্টার নেই মনে হয়। কাউকে যুক্তি দিয়ে জানেনি। বসেন, আগত মেহমান সব বসেন, বসেন বসেন, সকলে মহাব্বতে বসেন। ভাই বসে পড়েন, 2 টাকা বেশি লাগবে, বার থেকে লোক লুবো। সকলে বসেন, পড়েন সকলে আমার সাথে সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়ুন সবাই সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার গুনাহ হইতে তওবা করিতেছি। আয় আল্লাহ তাআলা, আমি আমার সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি। পড়ুন সকলে আস্তাগফিরুল্লাহ
রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়ুন সকলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ুন সকলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে একটু উচ্চ আওয়াজে তাকবীর দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, জিন্দাবাদ, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, জিন্দাবাদ, দাদা পীরের হক সিলসিলা, জিন্দাবাদ, দাদা পীরের হক সিলসিলা। হে জিবুল্লাহ, হে জিবুল্লাহ, নারে তাকবীর, দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ নবী কোন জাহানের বাদশার বিষয়ে আলোচনা শোনা আপনার আমার জন্য নৈতিক দায়িত্ব রয়েছে। আমার হাবিবের আলোচনা আপনার আমার জন্য নিরাপত্তা, আমার হাবিবের আলোচনা আপনার আমার জন্য নাজাত, আমার হাবিবের আলোচনা আপনার আমার জন্য জান্নাত। আরো জোরে বল, আল্লাহ নবীর আলোচনার প্রতি লক্ষ্য করো। আল্লাহ নবীর আলোচনা যেখানে হয় সেখানে গিয়ে তোমরা শরীক হয়ে দাও। আমার রাসূলুল্লাহর আলোচনা হলো সবথেকে বড় শ্রেষ্ঠ আলোচনা। আমার নবীর ঘরের মাদ্রাসা, এই মাদ্রাসার মাহফিলে আপনাদের আগমন হয়েছে। ইনশাআল্লাহ এখানে শরীক হওয়াটা আল্লাহ জান্নাতে শরীক হওয়া হবে। এখানে উপস্থিত থাকাটা আল্লাহ জান্নাতে যাওয়াটা ইনশাআল্লাহ হয়ে যাবে। কেন আমার রাসূলুল্লাহ সাহাবারা আমার নবী পাককে এতটা ভালোবেসেছে। আল্লাহ নবী সাহাবারা আমার রাসূলুল্লাহকে জানেন, জানের থেকে বেশি আমার হাবিবকে ভালোবেসেছে। এই দুনিয়ার মানুষেরা আপনাদের মনে আশা করতে হবে, এই দুনিয়ার জমিনে যত ইবলিস শয়তানদের চর্চা হোক না কেন, কোন শয়তানের চর্চার পক্ষপাতী আমরা নেব না। আমার রাসূলুল্লাহ 2000 বছর আগে যে রাস্তা দেখিয়েছে, ওই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওই রাস্তাতে থাকা এটা আমার আপনার জন্য নৈতিক দায়িত্ব হয়ে গেছে। আমার হাবিবুল্লাহ দেখানো রাস্তা ছেড়ে দিও না গো, কোন শয়তানের রাস্তা অবলম্বন করো না গো। কেননা নবী আমার আজ থেকে 2000 বছর আগে জানিয়েছে, বাবা সাহাবারা যদি তোমরা একটা রাস্তা ধরো 1000 দরওয়াজা বন্ধ হয়ে যাবে, যদি তোমরা দুটো রাস্তা ধরো তোমাদের জন্য 1000 দরওয়াজা খুলে যাবে। আল্লাহ নবী জানাতে দিয়েছেন, বাবা সাহাবারে ইন্নাহু কানা আলিমুম বিদাতিস সুদূর। সেই মালিক ওয়াদা করেছে একটা রাস্তাকে ত্যাগ তোমাদের করতে হবে। ওই রাস্তা সম্পর্কে আমার নবী পাক 1000 বছর আগে কি বলেছে শোনো। এই যুবকেরা তরুণেরা ওই রাস্তা সম্পর্কে নবী আমার কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় আল্লাহ জানিয়ে দিয়েছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খবরদার শয়তানি রাস্তা থেকে বাঁচো, শয়তানি রাস্তা থেকে তোমরা সরে যাও। আমি রাসূলুল্লাহ আমার দেখানো রাস্তায় তোমরা চলো, তোমাদের জন্য 1000 1000 রাস্তা আল্লাহ খুলে দেবে। এই যুবক তরুণীরা আব্বারা, আমার রাসূলুল্লাহর আশিকেরা, এই গ্রামের আমার আব্বা ভাইরা মায়েরা, আসো ফিরে আসো, যা হয়েছে হয়ে যাক। এই দুনিয়ার মায়েরা পড়ে গিয়ে এই দুনিয়ার রং তামাশার মধ্যে না গিয়ে আল্লাহ নবী যে রাস্তা দেখিয়ে গেছে, যতদিন বেঁচে থাকবো এই রাস্তার উপরে চলবো। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। কোন বেঈমানের সামনে দাঁড়িয়ে মোকাবিলা করতে হয় করব, কিন্তু মাথা তার কাছে নত করব না। মাথা যদি নত করতে হয় রবের কাছে করব, দরুদ যদি পড়তে হয় রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ব। পৃথিবীর কোন জিনিসের দিকে আমরা দেখব না। আমার মধ্যে
আপনার মধ্যে আশা থাকতে হবে, নিয়তটা থাকতে হবে। কি দিয়া আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে, তোমরা নিয়ত যদি করো আমি হাবিবুল্লাহ জানিয়ে দিই, এই নিয়তের উপরে আল্লাহ তোমাদের ফয়সালা করবে, এই নিয়তটার উপরে আল্লাহ তোমাদেরকে কবুল করে জান্নাতি বানিয়ে দেবে। আমার রাসূলুল্লাহ যখন নিয়তের কথা বলতে লেগেছে, আল্লাহ নবীর একজন সাহাবী হযরত উসমান আমার নবী পাককে এতটা ভালোবাসতেন, আমার রাসূলুল্লাহকে এতটা মহব্বত করতেন। হযরত উসমান গনি আমার নবী পাক যখন যেটা বলেছে হযরত উসমান গনি সেটাই করে দেখিয়েছে। আমার নবী বলেছে যুদ্ধে যেতে হবে, যুদ্ধের সামান দিতে হবে। বাবা উসমান, অবশ্যই উসমান সেখানে গিয়ে হাজির হয়ে গেছে। আমার রাসূলুল্লাহ অর্থ যখন চেয়েছে, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান অর্থ দিয়ে শরীক হয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান একজন সাহাবীকে জিজ্ঞাসা করতে লেগেছে, এ বাবা সাহাবী রে, বারে বারে তুমি আমাকে বলো রাসূলুল্লাহকে কেন এতটা ভালোবাসো, প্রেম করো? আমি উসমান আমার হাবিবকে এতটা ভালোবাসি, এই জন্যে আমি উসমান আমার মধ্যে একটাই আশা রয়েছে যে আমি আমার হাবিবের সাথে আল্লাহর জান্নাতে যেতে চাই। রসুলের সাথে জান্নাতে যাবে। কে যাবে? হযরতে উসমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যে লোক সাহাবী জিজ্ঞাসা করছেন, উসমান তুমি রসুলের সাথে জান্নাতে যাবে? বলে হ্যাঁ, আমার বড় আশা আছে। ইন্নামাল আমালু বিনিয়াত, বুখারী প্রথম হাদিস। নিয়তের উপরে ফয়সালা আল্লাহ করবে। নিয়তটা পাকা যদি করে আসেন, এই মাহফিলে বসেন, ইনশাআল্লাহ আল্লাহ দেখছে না দেখে দেবেন। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। তুমি সামান্য কিছু করলেও আল্লাহর কাছে খবর আছে, বেশি কিছু করলেও খবর আল্লাহ কাছে আছে। কোরআন খুলে দেখুন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ বলছে অত সহজ নয়, আমি বিনা ফুটিতে পুরো মেঘটাকে তোমাদের সামনে, তোমাদের চোখের সামনে পুরো আকাশটাকে ঝুলিয়ে রেখেছি, অত সহজ নয়। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের সাথে সাথে দুটো করে ফেরেশতা দিয়েছি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তাফসীরে কুরতুবীর ব্যাখ্যা করতে গেলে, তাফসীরে জালালাইনের ব্যাখ্যা আপনাদের কাছে করতে গেলে মারাত্মক ব্যাখ্যা, ব্যাখ্যার দিকে যাচ্ছি না, সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বলছি। এটা মনে রাখবেন, গুনাহ করার আগে কিন্তু চিন্তা করবেন আল্লাহ দেখছেই দেখছে। দুটো দিকে দুটো রয়েছে। হারামের দিকে যাওয়ার আগে একটু চিন্তা করবেন, দুটো রয়েছে। অন্যায় কাজ করার আগে চিন্তা করবেন, দুটো রয়েছে। চিন্তা নেই। আর যদি মুহাম্মদ রাসূলের মাহফিলে তোমাদের মনোযোগ নিয়ে যদি ঠিক থাকে, এ দুটো বারবার আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ ইয়া রব্বি, আল্লাহ আপনার বান্দা তো শুধু রাসূলের প্রেম নিয়েই চলেছে। জোরে বলুন, রাসূলের প্রেম করেই তারা জীবন কাটাচ্ছে। আপনার বান্দা তো খারাপের দিকে নেই। আল্লাহ, আমার আল্লাহ বলছেন ফেরেশতা সাক্ষী থাক, তাদেরকে কবুল করে নিলাম, অবশ্যই তারা জান্নাতি। আজকের আশা নিয়ে আমরা সবাই বসেছি। ইনশাআল্লাহ আমাদের অন্তিম সময়, শেষ সময় আমার নবীর দিদার যেন আমরা লাভ করতে পারি। কেন দেখো বাপ, আজ আমি যুবক আছি, আপনি যুবক আছেন, উনি যুবক আছেন, রক্তের গরমে কত কিছু হবে। এই কথা শুনছেন তো? রক্তের গরমে কত কিছু হবে, কিন্তু মনে রাখবেন বাল্য ছিলাম, বড় হয়েছি, বড় যখন হয়েছি দাঁড়ি পাইবে, যদি আল্লাহ বেঁচে রাখে বুড়ো হবো। অত सहज नय बात। ये खेल समझने वालों के लिए बहुत, समझ वालों के लिए बहुत ईमानी रास्ता है, समझदार के लिए ये ईमानी रास्ता है। ये खेल जैसे तैसे नहीं है। कोई बचपन में आया तो जवानी हुआ, कोई जवान हुआ तो फिर बुढ़ापा हुआ, बूढ़ा हुआ तो फिर खटिया के ऊपर सोया रह गया और इमाम जाकर अल्लाहु अकबर जनाजा पढ़ा दिया। ये तो आना और जाना है, इसका नाम तो दुनिया है। आना और जाना है, इसका नाम तो दुनिया है। तो इसी में
आप और हमको मजबूती के साथ ये ईमान को पकड़ना है, रसूल के मोहब्बत में जीना है, रसूल के मोहब्बत में मरना है। और जान जब चले जाए, जैसे माँ के गोद में बच्चा दूध पीते पीते सो जाए, वैसे मोहम्मद रसूल के दीदार पाते पाते हम उम्मत जैसे मर जाए। জোরে বলুন আল্লাহ। কি গো, আপনারা কষ্ট পাচ্ছেন? সুবিধা হচ্ছে? ইমানি মাহফিলে বসেছি, আশা আমাদের কি গো, মৃত্যুর সময় যেন নবীর দিদার পাবে। বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, এটাই একদম মূল আশা, এর উপরে আর কোনো কথাই নেই। একদম অন টার্গেট, মুকাম্মাল টার্গেট। কেন? আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আর সবরকারী के साथ আল্লাহ है, সবরকারী के साथ আল্লাহ है। সবর যারা করে তাদের সাথে আল্লাহ আছে, তাদের সাহায্য আছে। ওই জন্য ইংরেজিতে একটা ভাষা আছে, ডো নট লি এন্ড ওয়েট। অপেক্ষা করো, ফল পাবে। ডো নট লি এন্ড ওয়েট, সবর করো, অপেক্ষা করো, তোমাদের জন্য ফয়সালা ভালো হবে। ওই জন্য কবি একটা কথা বলেছেন, কুছ দিন কি দুনিয়া হ্যায়। শুনছেন আমার কথা? কবি একটা কথা বলেছেন, কুছ দিন কি দুনিয়া হ্যায়, मोहम्मद रसूल को मोहब्बत करके तो देख, तेरे लिए जन्नत इंतजार कर रहा है। বিশ্বাস করো বাপ, ঈমান ছাড়া, প্রেম ছাড়া আমাদেরকে কেউ মুক্তি দেবে না। কোন মানুষের পিছনে ঘুরলেও আমাকে মুক্তি দেবে না। হ্যাঁ, দুনিয়ায় বাঁচতে গেলে সবার সাথে সম্পর্ক রাখবে, কিন্তু আসল জায়গায় টিকে থাকে, হাল ছাড়বেন না। সবার সাথে মিশবেন, খ্রিস্টানের সাথে মিশবেন, ইহুদির সাথে মিশবেন, হিন্দু ভাইয়ের সাথে মিশবেন, প্রত্যেক মানুষের সাথে ভ্রাতৃত্ব ভালোবাসায় বাস করবেন, কিন্তু খুঁটি ঠিক রাখবেন। খুঁটি হলো, জোরে বলুন, মুহাম্মাদুর মুহাম্মাদুর, একটু জোরে হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। এটা আমাদের খুঁটি, একদম মজবুত করে ধরে রাখতে হবে। কেন? জান্নাত অত সোজা নয়, কাজ দিয়েছে আল্লাহ। আল্লাহ বানিয়েছে খলাকাল ইনসান, আল্লাহ ইনসান বানিয়েছে, গরু বানালে, জানোয়ার বানালে, কুকুর বানালে, ছাগল বানালে, ভেড়া বানালে, আল্লাহ ইনসান বানিয়েছে। আল্লাহ যখন ইনসান বানিয়েছে, যৌবনের হিসাব দেবে। আল্লাহ যখন ইনসান বানিয়েছে, টুপি পরুনি কেন, হিসাব দিতে হবে। আল্লাহ যখন ইনসান বানিয়েছে, দাড়ি রাখুনি কেন, হিসাব দিতে হবে। আল্লাহ যখন ইনসান বানিয়েছে, টাকা কোথায় ব্যয় করেছে, হিসাব দিতে হবে। আল্লাহ যখন ইনসান বানিয়েছে, নামাজ পড়ুনি কেন, দোকানদারি করতে করতে নামাজ কাজা হয়েছে কেন, হিসাব দিতে হবে। আল্লাহ যখন ইনসান বানিয়েছে, ইমানি মাহফিলে তুমি আসার ক্ষমতা রেখেছিলে কিন্তু আসনি কেন, হিসাব দিতে হবে। প্রত্যেককে হিসাব দিতে হবে। আর যদি খুঁটিকে মজবুত করে ধরে রাখতে পারি, তো বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। একটা খুঁটিকে ধরো, যে খুঁটিকে আল্লাহ খুদ নিজে তোমার আমার জন্য এই দুনিয়াতে হেদায়েতের জাল করে পাঠিয়েছে। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আপনারা হয়তো বিশৃঙ্খল হচ্ছেন, মনে করছেন হুজুরের আলোচনা করছিলাম, হযরতে উসমানে গনি হুজুরের আলোচনা করছিলাম, ভুলে যাচ্ছি। নয়, অত সহজ নয়, বলবো, কিন্তু কথা একটা এসে গেল তো, ওই জন্য একটু ক্লিয়ার করে দিচ্ছি। হুজুরের আলোচনা অবশ্যই শেষ করতে হবে, হাদিসটা বলতে হবে। কোরআনের আয়াত রয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আমার আল্লাহ বলছে, হাবিব আপনি তাদেরকে বলে দিন, পুরো পৃথিবীতে আমি হেদায়েতের জাল বিছিয়ে রেখেছি। হেদায়েতের জাল কোনটা? মসজিদ, মাদ্রাসা, দরগা, খানকা, আল্লাহর ওলিদের দরবার, গরিবদের খানা খাওয়ানো, গরিবদের ভালোবাসা, গরিবদের পাশে থাকা, মানুষ মানুষের সাথে ভ্রাতৃত্ব রাখা, এগুলো হচ্ছে হেদায়েতের রাস্তা। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, যদি মসজিদে আজানের আওয়াজটা পাও, তো ওযু করে একটু আল্লাহর ঘরে ঢোকো, তোমার দিলেতে আল্লাহ হেদায়েতের নূর দিয়ে ভরপুর করে দেবে। তুমি যদি রাস্তায় যেতে যেতে ইমানি মাহফিল পাও, তো রাস্তা থেকে ছেড়ে এসে ইমানি মাহফিলে চুপ করে বসো। যে হুজুর আলোচনা করছিলেন, ওর বাপের আলোচনা নয়, ওর মায়ের, ওর বংশের আলোচনা নয়, আলোচনা আল্লাহ তার রসুলের হচ্ছিল। যে হুজুর থেকে জবান থেকে কথা বেরোচ্ছিল, তা আল্লাহর পক্ষ থেকেই বেরোচ্ছিল। তো প্রত্যেকটা
প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা ডিসিশনের মধ্যে হেদায়েত লুকিয়ে রেখেছে আল্লাহ মুমিনদের জন্য। তুমি যদি এসে বসে যাও তো আমি আল্লাহ একটা কথায় এমন হেদায়েত দিয়ে দেবো, তোমার দিলটা ঈমানের নূর নিয়ে ভরপুর করে দেবো। আপনারা জানেন, কিছুদিন পূর্বে আমার ভারতবর্ষের একটা নারী, বিশাল প্রফেশনাল নারী, মানে বিশাল পরিচিত নারী, যে নারীটা জিনাকারী ছিল, যে নারীটা লেবাস তরিকা ছিল না, যে নারীটা খারাপ অন্যায় কাজে লিপ্ত ছিল। এখানে প্রসঙ্গ যখন কথাটা এসেছে একটু ক্লিয়ার করে দিই। ওই নারীটা একদিন প্লেনে যাচ্ছে, আর ওই প্লেনেই একটা হুজুর সফর করছে। তো ওই প্লেনেই যখন দেখা হলো, তখন হালকা কোনো একটা বিষয়ে কথা হতে গিয়ে বাস ওই মেয়েটার মনোযোগটা ওই হুজুরের কথার দিকে বারবার ফলো হচ্ছিল। তারপরে হুজুর সফরে চলে গেলেন, নারীটা নারীর জায়গায় চলে এলো। এই নারীটার নাম বলা যাবে না, ইমানি মাহফিল তো, নারীর নামটা বলছি না, কিন্তু আমার ভারতবর্ষের একটা বড়, কি বলবেন, এমন নায়িকা, যাকে নায়িকা বলা হয়, ওই নায়িকা রাত্রিরে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে স্বপ্নের মধ্যে দেখছে যেন কবরের মধ্যে কেউ সাপ এসে আমাকে দংশন। ঘুমিয়ে স্বপ্ন দেখছে যে কোন সাপ এসে আমাকে জড়িয়ে ধরছে, আগুনের মধ্যে আমাকে ফেলা হচ্ছে। এই স্বপ্নটা দেখার পরে ওই হুজুরের সাথে যে মুআলাকা হয়েছিল, মুলাকাত হয়েছিল, তার কাছে ফোন করে জানছেন, হুজুর স্বপ্নের তাবিজটা একটু বলে দেন। এই ব্যাপার হয়েছে। তো হুজুরের কথা তিনি বলেছেন, এই নারীটা শুনেছে। সেই দিন থেকে ওই হুজুরের এক একটা হুরুফের বাক্যের যে কথাগুলো তার দিলের ভিতরে যে হেদায়েতের নূর হয়ে এসেছিল, আজ সে পুরো ভারত নয়, পুরো দেশ যাচ্ছে ইনশাআল্লাহ ইসলামের হেজাবের ভিতরেই সে হয়ে গেছে। ওই জন্য বলছি, হেদায়েতের জাল আল্লাহ বিছিয়ে রেখেছে, শুধু একটু কদমটা বাড়াতে হবে, আল্লাহ হেদায়েতের নূর দিয়ে দেবে। ওই জন্য মৃত্যুর আগে হেদায়েতের রাস্তায় থেকে নবীর দিদার পাওয়ার আশা নিয়ে যেন আমরা বলি। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। তাহলে আসেন এবার আলোচনার দিকে যাই। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি হুজুর আমার নবী পাকের সাথে জান্নাতে যাবে, আমার নবী পাকের সাথে জান্নাতে যাবে। কত আশা হযরত উসমান গনি হুজুর আমার হাবিবের সাথে জান্নাতে যাওয়ার জন্য। আমার নবী যখন যেটা বলেছে, হযরত উসমান হুজুর তখন সেটা করে দেখিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, এই হাদিসটার দিকে লক্ষ্য দেন, এর মধ্যে একটা শিক্ষা লুকিয়ে রয়েছে। আমার নবী পাক যখন মক্কা জমিন থেকে মদিনার জমিনে চলে গেলেন, আমার রাসূলুল্লাহ যখন চলে গেলেন মদিনায়, এই মক্কার মানুষগুলো, আল্লাহ নবীর প্রেমিকগুলো আমার নবী পাককে খুঁজতে লেগেছে। আমার রাসূলুল্লাহ বিহীন তারা খানা খেত না, আমার নবীর চেহারা না দেখে তাদের ব্যবসার আহ্বান হতো না। এই তরুণীরা, আমার রাসূলুল্লাহ চেহারাতে আল্লাহ এতটা জ্যোতি দিয়েছিল, এতটা আলো দিয়েছিল, আমার রাসূলুল্লাহ চেহারা যারা দেখেছে তারই হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে।